নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে এই হাতিটার বাকি অংশটা তৈরি করে দেখাবো। প্রথম পার্টে আমি 4টে পা, মাথা, দুটো কান ও লেজ তৈরি করে দেখিয়েছি। আর এই পার্টে আমি বডি তৈরি করে দেখাবো। পুরো হাতিটা তৈরি করব। বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটাকে অন করে দেবে। আর যদি তোমরা কেউ হাতিটা তৈরি করতে চাও তাহলে প্রথম পার্টের ভিডিওটা দেখে নিও। তাহলে শুরু করছি। প্রথমে একটা ঘর তুলে নেব। 17টা চেন করে নেব। 17টা চেন হয়ে গেছে। 1 ঘর বাদ দিয়ে তারপরের ঘরে মার্ক করে নেব। 1 এসসি করব, সেই ঘরেই আবার 1 এসসি করব। 1 ঘর বাদ দিয়ে তারপরের ঘরে 2 এসসি করে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে 14টা এসসি বুনে নেব। 14টা এসসি হয়ে গেছে। লাস্ট চেনে 3 এসসি করে নেব। 3। এবার সাইডে বুনবো। এই বাড়তি উলটাকে ভেতরে নিয়ে বুনতে বুনতে যাব। 1 ঘরে 1 এসসি করে 15টা এসসি বুনে নেব। 15টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে আমি এসএস করব না, বুনে যাব। প্রথম ধাপে 34টা এসসি হয়েছে টোটাল। মার্ক করে নেব। 1 ঘরে 2 এসসি হবে, 2 টাইম হবে। তারপরের ঘরেও 2 এসসি হবে। তারপর 1 ঘরে 1 এসসি করে 14টা এসসি বুনে নেব সেকেন্ড লাইনে। 14টা এসসি হয়ে গেছে। তারপরের ঘরে 1 ঘরে 2 এসসি হবে। 1 ঘরে 2 এসসি করে 3 টাইম বুনে নেব। একটা ঘর হলো, তারপরের ঘরেও 2 এসসি, তারপরের ঘরেও 2 এসসি, 3 টাইম বুনে নিয়েছি। 3 বার। তারপরের ঘরে 1 এসসি করে 14টা এসসি হবে। এই যে 14টা এসসি হয়ে গেছে। লাস্ট চেনে 2 এসসি করে নেব। একটা ঘরে 2টো এসসি হবে। মার্ক খুলে নেব। এই রাউন্ডে 40টা এসসি টোটাল হয়েছে। আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব।
3SC হয়ে গেছে। এবার পা যুক্ত করব। যেখানে বোনা শেষ করেছিলাম তার পরের থেকে 5SC। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 ঘরে 1SC করে 5SC বুনে নেব, দুটো একসাথে করে, পা আর বডি একসাথে করে, দুটো সাইড কিন্তু। 2 3 4 5। একটা পা সেট করা হয়ে গেছে। তারপর 1 ঘরে 1SC করে 7SC বুনে নেব। 3 4 5 6 7। দ্বিতীয় পা সেট করব। 1 2 3 4 5। 1 2 3 4 5। যেখানে শেষ করেছি বোনা তারপরে 5SC। 1 ঘরে 1SC করে 5SC বুনে নেব। 3 4 5। তারপরে 1 ঘরে 1SC করে 3SC বুনে নেব। তারপর তৃতীয় পা সেট করব। 1 2 3 4 5। দুই 3 4 5। তিনটে পা সেট করা হয়ে গেছে। তারপর 1 ঘরে 1SC করে 7SC বুনে নেব। 7SC হয়ে গেছে। এবার চতুর্থ পা জয়েন্ট করব। 1 2 3 5 ঘর। 1 2 3 4 5। 1 2 3
3 4 5। এই রাউন্ডের টোটাল 40টা এসসি হবে। মার্ক খুলে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। তারপর এই পায়ের চারিদিকটা বুনবো 10 এসসি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 এসসি বুনবো। 1 2 3 4 5। 10 এসসি বুনে 10 এসসি হয়ে গেছে। এবার 1 ঘরে 1 এসসি করে 7 এসসি বুনে নেব। তারপরে আবার 10 এসসি বুনে নেব। 7 এসসি 10 এসসি হয়ে গেছে। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি হবে। 1 2 3। 3 এসসি হয়ে গেছে। আবার 10 এসসি বুনে নেব। 10 এসসি বুনে নেব, আবার 7 এসসি বুনে নেব। 10 এসসি বুনে নিয়েছি, তারপর 7 এসসি বুনে নিয়েছি। তারপর 1 ঘরে 1 এসসি করে আবার 10 এসসি বুনে নেব। 10 এসসি বোনা হয়ে গেছে। এই রাউন্ডে আমার টোটাল 60টা ঘর হয়েছে, 60 এসসি হয়েছে। এবার মার্ক খুলে নেব, আবার মার্ক করে নেব। 1 এসসি বুনে নেব। 1 ঘরে 1 এসসি করে এই 60টা এসসি কে 5 রাউন্ড বুনে নেব। 1 2 3 4 5। 60টা এসসি কে 5 রাউন্ড বুনে নিয়েছি। এবার মার্ক খুলবো, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 8 এসসি বুনে নেব। 3 4 5 6 7 8। 8 এসসি হয়ে গেছে। এবার ঘর কমাবো। প্রথম ঘর থেকে একটা লব তুলে নেব, দ্বিতীয় ঘর থেকে একটা লব তুলে নেব। এই দুটো লবকে একসাথে একটা এসসি বুনে নেব। তারপরে 1 ঘর থেকে 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরে 1 এসসি করে আবার 8 এসসি বুনে নেব। এই যে প্রথমে 8 এসসি আর দুটো ঘর থেকে দুটো লব তুলে নিয়ে 1 এসসি বুনে নিলাম। এরকম আমি 6 টাইম করব, 6 বার করব পুরো রাউন্ডে।
টোটাল ঘর হবে 54 এসসি। 6 টাইম হয়ে গেছে। মার্ক খুলে নেব, আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 7 এসসি বুনে নেব। 3 4 5 6 7। তারপর দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে একসাথে এসসি বুনে নেব। এখানেও আমি ঘর কমাবো। 7 এসসি, দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে একসাথে এসসি বুনে নেব। এরকম আমি 6 টাইম করব। এই রাউন্ডে আমি 6 টাইম বুনে নিয়েছি 7 এসসি কে। টোটাল ঘর হয়েছে 48টা। এবার মার্ক খুলে আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 6 এসসি করে নেব। 3 4 5 6 6 এসসি করে নিয়েছি। দুটি ঘর থেকে দুটি লব তুলে একসাথে এসসি বুনে নেব। এইভাবে আমি 6 টাইম করব এই রাউন্ডে। টোটাল ঘর হবে 42টা। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় আবার মার্ক করে নিয়ে 1 এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি হবে। 3 4 5 5 এসসি হয়েছে। তারপরের ঘরে দুটো লব তুলে নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে আমি 6 টাইম করব। টোটাল ঘর হবে 36। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, আবার মার্ক করে নেব, 1 এসসি বুনে নেব। দেখো বন্ধুরা কতটা হয়ে গেছে। প্রত্যেকটা রাউন্ডে 6টা করে ঘর কমছে। 1 ঘরে 1 এসসি করে 4 এসসি হবে। 2 3 4। তারপরে দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে এসসি বুনে নেব। এই রকম আমি 6 টাইম করব। এখানেও এই রাউন্ডে আমার 6টা ঘর কমবে। টোটাল ঘর হবে 30টা। 36টা ছিল, 6টা কমে 30টা হবে। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, আবার মার্ক করে নেব, 1 এসসি বুনে নেব। 1 ঘরে 1 এসসি করে এবার 3 এসসি বুনে নেব। তারপরের দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে একসাথে বুনে নেব। এরকম আমি 6 টাইম করব। টোটাল ঘর হবে 24 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে তুলো ভরে নেব। মার্ক খুলে নেব, আবার মার্ক করে নিয়ে 1 এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। তারপরের ঘরে দুটো লব তুলে নিয়ে
একটা এসসি বুনে নেব। এই রকম আমি 6 টাইম করব। টোটাল ঘর হবে 18টা এসসি। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি হবে, তারপরে দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। 6 টাইম হবে। 1 ঘরে 1 এসসি হবে, আবার দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এরকম পুরো রাউন্ডটা করব। টোটাল ঘর হবে 12টা। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, 1 ঘর থেকে একটা লব তুলে নেব, তারপরে ঘর থেকে একটা লব তুলে নেব। দুটো লব একসাথে মার্ক করে নেব, একটা এসসি বুনে নেব। এরকম 6 টাইম করে নেব। তারপরের ঘর থেকেও এরকম দুটো লব তুলে নিয়ে একসাথে বুনে নেব। টোটাল ঘর থাকবে 6 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, 6 এসসিতে দাঁড়িয়েছে। উল কেটে নেব, সাইডের ঘরের সাথে এসএস করে নিয়ে টেনে নেব। প্রত্যেকটা লব থেকে সুই দিয়ে সেলাই করব। ঢুকিয়ে টেনে নেব। ফুল কেটে নিয়েছি। এই যে আমার হাতির বডি হয়ে গেছে। হাতিটা শুয়ে পড়েছিল। এবার মাথা সেট করব। হাতির মাথা সেট করব। তার জন্য উপর থেকে 8টা স্টেপ নিচে, 1 2 3 4 5 6 7 8, আর নিচে পা যেখানে জুড়েছি সেখান থেকে দুটো পায়ের মিডিলে মাথাটা সেট করব। এইভাবে চারিদিকটা সেলাই করে নেব সুই দিয়ে। এই যে পা যেখানে জুড়েছি সেখানে সেলাই করব, দুটো পা, আর উপর থেকে 8টা স্টেপ নিচে করে নিচ্ছি। এই যে মাথা পুরোটা সেলাই করা হয়ে গেছে চারিদিকটা। এবার হাতির লেজ, এই যে হাতির লেজ, লেজে
মোম রং একটু ঘষে নিয়েছি। এই সাইড না, এই সাইড, এই যে উপর থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9 ধাপ স্টেপ। আর নিচ থেকে 1 2 3 4 5 6, নিচ থেকে পায়ে যে জোড়া দিয়েছি এই নিচ থেকে 6 রাউন্ড উপরে, উপর থেকে 9 রাউন্ড নিচে, দুটো পা 1 2, মাঝখানে যে 3টে এসসি আছে মাঝখানের এসসিতে, দুটো পায়ের মাঝখানে 3টে এসসি আছে, সেই 3টে এসসির মাঝখানে এসসিতে সুই দিয়ে লেজ সেট করে নেব। এভাবে সেলাই করে নেব, উল কেটে নেব। বাড়তি উলটাকেও কেটে না নিয়ে ভেতরে ঢুকিয়ে দেব। হাতি লেজ হয়ে গেল। এবার কান, দুটো কান সেট করব। চোখ তৈরি করব। মাথা থেকে 7টা স্টেপ নিচে, 1 2 3 4 5 6 7, এখানে একটা, 1 2 3 4 5 6 7, এখানে একটা, 3 4 5 6 7, মাঝখানে চোখের গ্যাপ হবে 5 SC, 1 2 3 4 5, এই যে মার্ক করেছি চোখ হবে। কি করে করব? একটা ক্রস করে নেব। এই হলো 1 2 3 4 5, এখানে একটা করে নেব একই নিয়মে। এই যে চোখ হয়ে গেছে। এবার চোখের এখানে সাদা উল দিয়ে করে নেব।
এই একটা, আর এই যোগটা করে নেব এখান থেকে এই। বাড়তি উলটা ভেতরে ঢুকিয়ে নেব, এই যে। চোখ হয়ে গেছে, লেজ হয়েছে, চোখ হয়েছে, এবার কান। কানের যেটাও উপরের ডেসি করেছিলাম সেটা উপরের দিক যাবে, দু কানে। এটা বাদিকে, এটা ডান দিকে। চোখের থেকে, চোখ থেকে 1 2 3 4, 1 2 3 4, 4টা স্টেপ পরে চোখ সোজাসুজি 1 2 3 4। এখানে বাদিকের কানটা সেলাই করে নেব, এদিকে ডান দিকের কানটা সেলাই করে নেব। দুটো কান দু সাইডের সেলাই করা হয়ে গেছে। এবার হাতির মুখ তৈরি করব। 6 চেন করে নেব। 1 ঘর তুলে নিয়েছি, 1 2 3 4 5 6। 1 চেন বাদ দিয়ে 1 এসছি, তার পরের ঘরেও 1 এসছি। পুরুষের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 ডেসি হবে। তারপরের ঘরে 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি। একটা গিট দিয়ে নেব। পুরুষ খুলে নিয়ে এই যে তৈরি হয়ে গেছে, সুই গেঁথে নিয়েছি। চোখ বরাবর মুখ সেট করব। সুরের বরাবর সোজা উল্টো দেখে নেব, এটা সোজা দিক, এটা উল্টো দিক। চোখ সোজাসুজি। সেলাই করে নেব।
এই যে হাতির মুখ, সুর, হাতি পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আবার সামনের ভিডিওতে দেখা হচ্ছে।